1971 সালে যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড তুলে দেয়, ফলে কার্যত পৃথিবী নির্ভরশীল হয়ে পড়ে মার্কিন ডলারের ওপর। 1973 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সৌদি আরবকে তাদের সব পেট্রোলিয়াম পণ্য অর্থাৎ শোধিত তেল, খনিজ তেল এবং গ্যাস একমাত্র মার্কিন ডলারে বিক্রি করার প্রস্তাব দেন, যার বিনিময়ে মার্কিন সেনাবাহিনী সৌদি আরবকে পূর্ণ সামরিক নিরাপত্তা দেবে এবং শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে। চুক্তিতে সই না করা ছিল এর বিরোধিতার শামিল। সেই সময় প্রথমে সৌদি আরব এবং পরে অন্যান্য তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো চুক্তিটি সই করে, আর এর মধ্য দিয়ে পেট্রোডলারের যাত্রা শুরু হয়। তখন মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন যে এই চুক্তি সৌদি আরবকে তার তেল উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য আরব দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলবে। 1975 সালের মধ্যে অন্যান্য ওপেক দেশও চুক্তিটি মেনে নেয়, ফলে বৈশ্বিক তেল আমদানি রপ্তানি হয়ে পড়ে পেট্রোডলার নির্ভর। এই পেট্রোডলারই যুক্তরাষ্ট্রকে দিয়েছে মধ্যপ্রাচ্যে অপরিসীম প্রভাব। আরও ঘটনার পরম্পরায় মধ্যপ্রাচ্যে অবস্থান হারাতে বসেছে আমেরিকা, আর এবারই সৌদি আরব সম্প্রতি একটি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিকে জোরে সোরেই নাড়া দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরব পেট্রোডলার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে 5 দশকের পেট্রোডলার সংক্রান্ত চুক্তি ভঙ্গ করল সৌদি আরব। এবার থেকে শুধু আর মার্কিন ডলারের বিনিময়েই নয়, আরও কয়েকটি দেশের মুদ্রার মাধ্যমে জ্বালানি দেবে সৌদি আরব। 1974 সালের 8 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রোডলার সংক্রান্ত চুক্তি করে সৌদি আরব। এই চুক্তিটি বিশ্ব অর্থনীতিতে মার্কিন আধিপত্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের অর্থ হল সৌদি আরব এখন শুধু মার্কিন ডলার নয়, বিভিন্ন মুদ্রায় তার তেল ও অন্যান্য পণ্য বিক্রি করতে পারবে। এতে ইউরো, ইয়েন এবং ইউয়ানের মতো মুদ্রা অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি রিয়াদ বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রা গ্রহণ করার কথাও বিবেচনা করছে। এটি বিশ্ব অর্থনীতিতে এক নতুন মোড়ের সূচনা করবে। এর আগে মার্কিন ডলার আন্তর্জাতিক বাণিজ্যে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনকেই এখন নির্ভরশীল বন্ধু মনে করছে সৌদি আরব। এই কারণেই পেট্রোডলার সংক্রান্ত চুক্তি ভেঙে দেয়া হলো। এবার থেকে অন্য দেশগুলোকে জ্বালানি দেওয়ার বিনিময়ে মার্কিন ডলারের পাশাপাশি চীনের মুদ্রা ইউয়ান, ইউরো, জাপানের মুদ্রা ইয়েনও নেবে সৌদি আরব। ফলে বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব অবশ্যই কমতে চলেছে।